ছেলেরা নিজের চাইতে বেশি খ্যাতিসম্পন্ন নারীকে সহ্য করতে পারে না। পুরুষদের উপর ক্ষিপ্ত হয়ে এমন কথা বলেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সায়ন্তনী গুহ। অভিনেত্রীর বিয়ের জন্য পাত্রের খোঁজ চলছে। পাত্রপক্ষ তাকে দেখতে এসে এমন শর্ত দেয় যা সায়ন্তনীর পক্ষে মেনে চলা একেবারেই সম্ভব না। ওসব শর্ত বিষিয়ে তুলেছে অভিনেত্রীকে। উপযুক্ত পাত্র না পেয়ে বেশ হতাশ হয়ে পড়েছেন সায়ন্তনী। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছেন না পশ্চিমবঙ্গের অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা। বিয়ের প্রস্তাব নিয়ে যারা আসে সেসব ছেলে এমন কিছু শর্ত দেয় যা মেনে চলা সম্ভব নয় এই অভিনেত্রীর। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এইসব সত্যের ঘটা দেখে বিয়ের প্রতি মন উঠে গেছে তার। এখন বিয়েকে জুয়া ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না অভিনেত্রী। ছেলেপক্ষ থেকে আসা বিয়ের শর্ত শুনে ক্ষোভে ফেটে পড়েছেন সায়ন্তনী। পুরো পুরুষ জাতের উপরই এখন ক্ষিপ্ত তিনি। একদিকে বিয়ে না হওয়ার দুঃখ, আরেকদিকে তাকে নিয়ে রটে যাওয়া নানা গুঞ্জনের চাপে বিষিয়ে উঠেছে অভিনেত্রীর জীবন। সায়ন্তনীর জন্য মাঝে মধ্যেই পাত্র খুঁজতে নামেন অভিনেত্রীর পরিবার। সিনেমা জগতের বাইরের বর খোঁজা হয় তার জন্য। পাত্রপক্ষ সায়ন্তনীকে দেখতে আসেন ঠিকই, তবে বিয়ের শর্ত হিসেবে অভিনয় ছেড়ে দিতে বলেন। পাত্রপক্ষের ভাষ্য, তাদের যথেষ্ট রোজগার আছে, তাই বিয়ের পর সায়ন্তনীর অভিনয় করার কোনো প্রয়োজন নেই। এমন সত্য মেনে নেন না অভিনেত্রী। রেগে গিয়ে অভিনেত্রী জানান এসব শর্ত সহ্য করা যায় না। বিয়ের পর অভিনয় ছাড়তে নারাজ তিনি। সায়ন্তনীর ভাষ্য, তিনি কারো দাস না, তিনি এমন কাউকে খুঁজছেন যিনি তাকে বুঝবে। দাম্পত্যকে জুয়া হিসেবে নেবেন না তিনি, যিনি তাকে যথাযথ সম্মান করবে। অভিনেত্রী সায়ন্তনী মনে করেন সম্পর্কে প্রেম কম থাকলেও সমস্যা নেই, তবে সম্মানটা থাকতে হয় পুরোপুরি। সম্মান না থাকলে তিনি কারো সঙ্গে দাম্পত্যে জড়াতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। অভিনেত্রী মনে করেন ছেলেরা তার চেয়ে বেশি খ্যাতি সম্পন্ন নারীদের সহ্য করতে পারেন না। যে ছেলেরা পারেন তারা কেউ বিয়ে করতে চান না। এমন পরিস্থিতিতে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন সায়ন্তনী। এ যুগের মেয়ে হয়ে পাত্রপক্ষের সত্য হজম করার ইচ্ছা নেই তার। সম্প্রতি পরিচালক রাজস্বীদের এবার দার্জিলিং সিনেমায় অভিনয় করেছেন সায়ন্তনী। হানিমুন কাপলের একটি চরিত্রে দেখা গেছে তাকে। রুশাসুর, কালবেলা।